গতকালকে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম দুইটা পার্ট কিভাবে তৈরি করতে হয়, আর বলেছিলাম যে সেকেন্ড পার্ট ভিডিওতে আমি আপনাদেরকে জোড়া দেওয়াটা দেখিয়ে দিব। আমি একটা পাশ জোড়া দিয়ে ফেলেছি আর আরেকটা পাশ আপনাদের জন্য রেখেছি দেখানোর জন্য। দেখুন, আমি একটা পার্টের একদম কোণার যে লাল পুঁতিটা ওইটার মধ্যে দিয়ে রগটাকে নিয়ে নিলাম এবং ডান পাশে একটা লাল পুঁতি, একটা সাদা পুঁতি নিলাম এবং বাম পাশের রগেও একটা লাল পুঁতি, একটা সাদা পুঁতি, একটা লাল পুঁতি এবং আরও একটা লাল পুঁতি। তাহলে কয়টা হলো? টোটালে 5টা। এখন এই লাল পুঁতিটার মধ্যে দিয়ে ক্রস করে দিলাম। এখন ডান পাশের রগে একটা সাদা পুঁতি এবং একটা লাল পুঁতি নিয়ে এই পাশে যেই পাটটার শেষ লাল পুঁতিটা আছে ওটার মধ্যে দিয়ে রগটাকে নিয়ে গেলাম এবং ডান পাশের রগে একটা সাদা পুঁতি নিলাম আর বাম পাশের রগে নিব একটা লাল পুঁতি এবং এই লাল পুঁতিটার মধ্যে দিয়ে ক্রস করে নিব। দেখুন, এখন ঠিক আগের মতোই ব্যাগের মধ্যে যেভাবে কাজ করেছি ওইভাবে একটা সাদা পুঁতি নিয়ে এই পাশে কর্নারের লাল পুঁতিটার মধ্যে চলে আসব এবং এইখানে একটা লাল পুঁতি নিব, একটা সাদা পুঁতি নিব এবং আরও একটা লাল পুঁতি নিয়ে বাম পাশের রগের সাথে ক্রস করে নেব। এখানে কিন্তু আরো একটা ফুল হয়ে গেল, দেখুন। এখন বাম পাশের রগটাকে এই লাল পুঁতিটার মধ্যে দিয়ে এনে একটা সাদা পুঁতি নিব এবং এই কর্নারের লাল পুঁতিটার মধ্যে দিয়ে নিয়ে নিব। তাহলে এখানে কমন হলো 1 2 3 4। এখন বাম পাশের রগে একটা লাল পুঁতি আর ডান পাশের রগে একটা সাদা পুঁতি নিয়ে লাল পুঁতিটার মধ্যে দিয়ে ক্রস করব। দেখুন, এখানে কিন্তু অলরেডি একটা ফুল পড়ে গেছে এবং এই দুই পাশে জোড়া লেগে ফুল তৈরি হয়েছে। এইভাবে একদম শেষ অবধি যেতে হবে। ভিউয়ার্স, আমার এই পাশটা জোড়া দেওয়া হয়ে গেছে। দেখুন, এই যে এরকম ভাবে হয়েছে, এই যে এই শাড়িটা। এখন আমি এখান থেকে নিচের জোড়াটুকু কিভাবে দিতে হয় সেটা দেখাবো। এজন্য আমি প্রথমেই এই দুইটা সাদা পুঁতির মধ্যে দিয়ে রগ নিচ্ছি এবং ঠিক পাশের লালটার মধ্যে দিয়েও নিয়ে নিচ্ছি।
এই 4টা পুঁতির মধ্যে 2টা সাদা এবং 2টা লালের। ভিউয়ার্স এখানে দেখুন 2টা কমন। এখানে আমি আরও একটা, এই যে এই পাশে সাদা পুঁতিটাকে কমন নিয়ে নিব। এখন আমি বাম পাশের রগে একটা সাদা এবং 2টা লাল পুঁতি নিয়ে ক্রস করে দেব। এই যে দেখুন এইভাবে, এবং ডান পাশের রগটাকে এইভাবে ঘুরিয়ে এনে এখান দিয়ে নিয়ে আসলাম। এখন এটাকে এখানে 1 2 3 4টা কমন পড়েছে, একটা সাদা এবং একটা লাল নিয়ে ক্রস করে নেব। এবং এখন কিন্তু পুরোটাই আগের মতোই হবে। একটা সাদা নিয়ে এই পাশের লালটার মধ্যে দিয়ে ঘুরিয়ে আনবো। ঠিক আগের মতোই এই সাদা পুঁতিটাকে এখান দিয়ে ক্রস করে এনে এখন এখানে একটা লাল, একটা সাদা এবং আরও একটা লাল নিয়ে ক্রস করে দেব। দেখুন এখানে একটা ফুল অলরেডি পড়ে গেল এবং বাম পাশের রগেও একইভাবে একটা সাদা পুঁতি নিয়ে এই পাশের লাল পুঁতির মধ্যে দিয়ে ক্রস করে নিব। এবং একটা লাল পুঁতি এবং একটা সাদা পুঁতি নিয়ে লাল পুঁতির মধ্যে দিয়ে ক্রস করে দেব। এখন ঠিক আগের মতো করেই স্টেপ বাই স্টেপ একটা করে ফুল পড়ে যাবে। আগে যেভাবে করেছিলাম ঠিক ওইভাবে, শুধুমাত্র এই কোনাটাই জোড়া দেওয়ার একটু ডিফারেন্সই, এছাড়া আর কিচ্ছু না। এইভাবেই পুরোটা করতে হবে। ঠিক একইভাবেই এই যে এইভাবে জাস্ট একটা পুঁতি নিয়ে এভাবে ক্রস করে নেব এবং একটা লাল পুঁতি, একটা সাদা পুঁতি
নিয়ে সাদা পুঁতিটা সবসময় ডান পাশে, মানে যখন বাম পাশে কাজ করব তখন বাম পাশে রাখবো, আর যখন ডান পাশে কাজ করব তখন ডান পাশে রাখবো। এখন আবার এটাকে কমন নিব, এখানে দুইটা লাল পুঁতি কমন। যখন দুইটা লাল পুঁতি কমন থাকবে তখন একটা সাদা পুঁতি, দুইটা লাল পুঁতি এবং অন্য পাশের রগে একটা সাদা পুঁতি যাবে এবং ক্রস করতে হবে হচ্ছে বাম পাশের রগের শেষ লাল পুঁতিটাতে। এখন একটা সাদা পুঁতি নিয়ে এখানে দুইটা লাল পুঁতির মধ্যে দিয়ে রগটা যাবে। এখন এখানে 1 2 3 চারটা কমন, তাই একটা লাল পুঁতি এবং একটা সাদা পুঁতি, লাল পুঁতি ক্রস করব লাল পুঁতিটার মধ্যে দিয়ে। এইভাবে একদম শেষ পর্যন্ত করতে হবে। জাস্ট খেয়াল রাখতে হবে দুই পাশে দুইটা ফুল জয়েন্ট হয়ে যাবে আর মাঝখান দিয়ে একটা ফুল যাবে। ভিউয়ার্স, দেখুন আমার জোড়া দেওয়াটি হয়ে গেছে। আমি অলরেডি একটা বেল্টও লাগিয়ে ফেলেছি, আর একটা বেল্ট আপনাদের লাগিয়ে দেখাবো। এটা তৈরি করার জন্য আমাকে 4 ফুল করে লম্বায় 45টা ঘর তৈরি করতে হয়েছে, আর পাশে 4টা ঘর, এবং আমি পরে এটাকে রাউন্ড করে নিয়েছি এইভাবে। এখন এটাকে আমি জোড়া দেব। দেখুন আমি এইখানে একটা ঘর, মানে একটা 4 ফুলের উপরের অংশের পুঁতিটাকে কমন নিয়ে রেখেছি। এপাশে যে রগটা আছে আমি এটার মধ্যে দিয়ে একটা সাদা এবং একটা লাল পুঁতি নিচ্ছি, নিয়ে এখান দিয়ে দিচ্ছি। এবং এটাকে আবার এই পর্যন্ত নিয়ে এলাম। এরপর একটা লাল পুঁতি ও একটা সাদা পুঁতি নিয়ে এক ঘর বাদ দিয়ে আরেকটা ঘরের এই 4 ফুলের উপরের অংশের পুঁতিটার মধ্যে দিয়ে দিলাম। এভাবে এটাকে এভাবে সেট রেখে এই দিক দিয়ে ঘুরিয়ে আনতে হবে। ভিউয়ার্স, আমার বেল্ট লাগানো হয়ে গেছে। দেখুন দুই পাশের বেল্টই কমপ্লিট। এখন এটাতে কাপড় আর চেন লাগালেই এটা কমপ্লিট হয়ে যাবে। আমি এটার কাপড় লাগানোটা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব, এতে আপনাদের সুবিধা হবে কিভাবে কাপড়টা লাগাতে হয়।
অবশ্যই পরবর্তী ভিডিওটা কিন্তু দেখবেন। আর আমার পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, কারণ আপনারা সাবস্ক্রাইব করে রাখলেই যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের নোটিফিকেশন বক্সে। সুতরাং এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল বাটনটি ক্লিক করে রাখুন। আর যদি আমার ভিডিওটি একটু ভালো লাগে প্লিজ 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 এখনই একটা লাইক দিন এবং একটা কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে, কারণ আপনারা লাইক কমেন্ট করলেই আমি আরও বেশি উৎসাহিত হই নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য। আমার ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।